হ্যালো ফুডিস, দিস ইজ ফুড কুকিং চ্যানেল রোজি। বাজারে কিন্তু অলরেডি নতুন আলু পাওয়া যায়, আর সেই উপলক্ষে আজকে আমার রেসিপি নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কালার কতটা সুন্দর হয়েছে। আর আজকে আমি আপনাদের দেখাবো সিম্পল কতটা মশলা ব্যবহার করে অ্যান্ড কতগুলো টিপস ফলো করে আমি রান্নাটা কমপ্লিট করব। তো আজকের পর্বে আমি দেখাবো কিভাবে অসাধারণ স্বাদে এরকম একটি দেশি মুরগি রান্না আপনারা সহজেই বাসায় রান্না করতে পারেন। তো এরকম একটা টেস্টি মুরগি রান্না করার জন্য আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমি এখানে দেশি মুরগির মাংসটা নিয়ে নিয়েছি, রেগুলার কাট করে এটা প্রসেসিং করে আমি সব কিছুই পরিষ্কার করে এটা নিয়ে। তো মুরগিটা রান্না করার জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটা হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা এবং কাঁচা জিরা। তো ওই যে আমি রান্নাটা শুরু করে দিলাম। এটা হচ্ছে প্রথমে আমি সয়াবিন তেল দিয়েছি, তার সাথে দিয়েছি আমি হচ্ছে আদা এবং রসুন বাটা। তো আদা এবং রসুন বাটাটা আমি তেলের সাথে একসাথে এটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর এটার মধ্যে দিয়ে হচ্ছে গুঁড়ামরিচের গুঁড়া। তো গুঁড়ামরিচটা হচ্ছে আপনি যে যতটুকু ঝাল পছন্দ করেন সেভাবে দিবেন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া। তারপরে হচ্ছে এটাকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এটাকে মিশানোর পরে তারপরে আপনারা হচ্ছে দিয়ে দিবেন হচ্ছে একটু লবণটা পরিমাণ মতো দিবেন, যে যেমন খান। কারণ হচ্ছে লবণটা সবাই একরকম খায় না, তো যে যেমন খান সেভাবেই আপনারা লবণটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এ পর্যায়ে আমার মশলাটা কষানো শেষ। এখন আমি দিয়ে দিলাম আমার এই যে কেটে রাখা দেশি মুরগিটা। তো হচ্ছে আমি মুরগিটাকে এখন দিয়ে এটাকে ভালোভাবে এই যে কষিয়ে নিচ্ছি। তো এটাকে যত ভালোভাবে কষাবেন মশলাটা মুরগির মধ্যে তত ভালোভাবে ঢুকবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজটা আমি প্রথমেই দেইনি, কারণ হচ্ছে পেঁয়াজটা আমি পরে দিচ্ছি, কারণ এটা খেতে আবার অন্যরকম একটা স্বাদ লাগে। তো আপনারা এইভাবে করে দেখবেন। এরপর এ পর্যায়ে আমার মুরগির কষানোটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এ পর্যায়ে আমি হচ্ছে মুরগিটা দেখেন কতটা কালারফুল হয়েছে, দেখতে ভালো লাগছে। তো এ পর্যায়ে আমি হচ্ছে একটু কিছু ওই যে নতুন আলু দিয়ে দিলাম। তো হচ্ছে রেসিপিটা আসলে আমার অনেক আগের, এখনকার না। এখন হচ্ছে নতুন আলু অ্যাভেলেবেল পাওয়া যায়, সেটা সবাই জানেন। তো আমি রেসিপিটা অনেক আগে করে রেখেছিলাম, সময়ের অভাবে এটা ছাড়তে পারিনি। তো আজকে ভাবলাম এটা ছেড়ে দেই। তো এইভাবে হচ্ছে নতুন আলুটা দিয়ে দিলাম। তারপরে কষানো শেষ, এটাতে আমি ঝোল দিয়ে দিয়েছি। এরপরে ওই যে আমি মশলাটা যে গুঁড়া করেছিলাম সেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়া করে এটার সাথে মিক্স করে দিলাম। এই যে আমার হচ্ছে মাংসটা মশলাটা দেওয়ার কারণে এটার কালার হচ্ছে কালো হয়েছে। তো এটা হচ্ছে দেখতে কালো কালো দেখাচ্ছে। তো এই যে আমার তো স্পেশালি মশলাটা অ্যাড করার কারণে এটার ঝোলের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো গাইস, মুরগির এই রান্নাটা খেতে কিন্তু আসলে অনেক দারুণ হয়েছে। আশা করি রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর যদি আপনারা বাসায় এটা ট্রাই করেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর এখনও যারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, টেক কেয়ার। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দয়া করে কেউ খাবার অপচয় বা নষ্ট করবেন না, কারণ মানুষ খাবার খেয়েই বেঁচে থাকে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।